হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো দেখতেই পাচ্ছ আজকে আমি তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করছি। তো আজকে কচু, আলু, বেগুন, বরবটি, টমেটো আর মূলো দিয়ে ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ রান্না করেছি। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো তোমরা দেখো কিভাবে রান্না করি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা থালার মধ্যে কচু, বেগুন, বরবটি, আলু, টমেটো আর এখানে ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো হ্যাঁ বন্ধুরা, আমি এগুলো সব সবজিগুলো কেটে ধুয়ে সাজিয়ে নিয়েছি। তো আজকে এটাই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করব। কচু, আলু, বেগুন দিয়ে ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ রান্না। খুব সাধারণ একটা রান্না। তো কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর তেল তো হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেব ভালো করে একটু। তো খুব বেশি ভাজবো না, কারণ খুব বেশি চিংড়ি মাছ ভাজলে শক্ত শক্ত হয়ে যায়। মোটামুটি আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। দেখো চিংড়ি মাছগুলো ভাজছি, কত সুন্দর লাগছে তাই না? আর কচু দিয়ে তরকারি করলে না চিংড়ি মাছের, আলু, বেগুন, মূলো, বড়ি দিয়ে খুব সুন্দর হয়। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো কড়াতে আমি আরও একটু তেল দিয়ে দিলাম। তো তেলটা হোক, তো তারপরে দেখাচ্ছি তোমাদেরকে আমি কি কি দিয়ে রান্নাটা করি। ঠিক আছে? তো তেলটা আমার হয়ে গেছে। প্রথমে আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তো এবার দেবো বড়ি। তো বড়িটা আমি ভালো করে এবার ভেজে নেবো একটু লাল লাল করে। তো বড়িটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো বড়িটা আমার ভাজা হয়ে গেছে, আর আমার এখানে চিংড়ি মাছগুলো ভেজে তুলে রেখেছি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। তো আমি এবার কড়াতে টমেটোটা দিয়ে দিচ্ছি। এই টমেটোটা একটু গলে গলে গেলে তারপরে সবজিগুলো তুলবো। তো টমেটোটা একটু নেড়ে চেড়ে নিই ভালো করে। টমেটোটা আমার নাড়াচাড়া হয়ে গেছে, আমি এবার সবজিটা ঢেলে দেবো কড়ার মধ্যে। তো সবজিগুলো সব ঢেলে দিলাম কড়ার মধ্যে। আর কচু বেশি ভাজতে নেই। কচু, বরবটি দুটোই যদি বেশি ভাজি না, কেমন একটু শক্ত শক্ত মতন হয়ে যায়। তাই আমি বেশিক্ষণ ভাজবো না, কিছুক্ষণ অল্প নাড়াচাড়া করে নেব। তো ভালো করে আমি কিছুক্ষণ অল্পক্ষণ নাড়াচাড়া করে নেবার পরে তারপরে আমি মশলা দেবো। তো তোমাদেরকে দেখাই, চলো। আমি আজকে কচু, আলু, বেগুন আর ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, যেটা তো কি মশলা দিই। তো আমি এবার মশলাটা দিয়ে দেব। আমি হচ্ছে যে সবজিটার মধ্যে দেব হচ্ছে একটু আদা আর রসুন বাটা অল্প করে দিয়ে দিচ্ছি। তো আদা আর রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও। দিয়ে দিলাম। আর দেব জিরে গুঁড়ো, দেব অল্প করে। আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব হলুদ, দেব আর দেব হচ্ছে নুন। দিয়ে ভালো করে সবজিটা কষিয়ে নেব। ঠিক আছে? মশলাটা দিয়ে ভালো করে সবজিটা কষিয়ে নেব। আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমাকে একটু জানিও, আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও বলো। কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেগুলোও কমেন্ট করে আমাকে একটু বলো। আর নতুন যারা বন্ধু আমার ভিডিও দেখবে, তারা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর হচ্ছে আমার ভিডিও দেখার জন্য আমার বন্ধুদেরকে অনেক 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 ভালোবাসা।
আর বন্ধুদেরকে বলবো কি ফুল ভিডিও দেখো, কিন্তু কেউ স্কিপ করে দেখো না। তো ভাজা হয়ে গেছে ভালো করে মশলাটা দিয়ে, তো এবার জল ঢেলে নিচ্ছি। তো আমি দেখছি আর একটু নাড়াচাড়া করে আরও কিছুটা জল দিতে হবে, নইলে ভালো করে তো সেদ্ধ হবে না। খুব বেশি জলও দেবো না, একটু মাখো মাখো করবো, তো সেই জন্য আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি। তো এবার একটু ফুটুক, এটা ফুটলে তারপরে এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ করব। তো চলো দেখি, ফুটে গেছে। তো আমি এবার এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, ওটা সেদ্ধ করতে দেব। তো এবার ঢাকা খুলে নিয়েছি, তো দেখি চলো আমার সেদ্ধও হয়ে গেছে। কচু সেদ্ধ করতে বেশিক্ষণ টাইম লাগে না। তো আমি এবার ছোট্ট ছোট্ট চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি, সেগুলো এবার সবজিটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি একটু এবার ফুটিয়ে নেব। আর এই সত্যি বলছি, এই তরকারিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। বন্ধুরা সবাই বাড়িতে বানিয়ে খেয়েও দেখবে, খুব ভালো লাগবে। ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা। তো দেখতে পাচ্ছ ফুটছে কি সুন্দর। চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, তারপরে একটু ফুটে যাক, তারপরে আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর খেতেও সত্যি বলছি খুব সুন্দর হয়েছিল। আর আজকে আশা করছি তোমাদের এই আমার রেসিপিটা খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।